ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। প্রিয় বন্ধুগণ, আমার এক দিনী ভাই প্রশ্ন করেছেন যে স্বপ্নে কাঁঠাল দেখলে কি হয়। দেখেন, স্বপ্নে কাঁঠাল, কাঁচা কাঁঠাল, পাকা কাঁঠাল, পাড়তে দেখা, গাছে থাকতে দেখা, খাওয়া দেখা বিভিন্ন স্বপ্ন দেখতে পারেন। স্বপ্ন তিন প্রকার। হাদিসে কারিমে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিন ধরনের স্বপ্ন রয়েছে: নফসানি, রহমানি, শয়তানি। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা মুসলমানকে বলেছেন ঘুমানোর পূর্বে অজু অবস্থায় ঘুমিয়ে যাওয়া, ডান কাত হয়ে এবং সুন্নত তরিকা অনুযায়ী ঘুমিয়ে যাওয়া। ঘুমিয়ে যাওয়ার পরে যেই স্বপ্নে আমি দেখি, স্বপ্নটা অবশ্যই একটা ব্যাখ্যা রয়েছে। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্বপ্ন নবুয়তের 46 ভাগের এক ভাগ। অতএব কেউ যদি স্বপ্নে কোনো কিছু খাওয়া দেখে, মনে করেন এক ভাই প্রশ্ন করেছেন আমাকে যে কাঁঠাল খাওয়া দেখে, তাহলে তার ব্যাখ্যা আমরা হাদিস থেকেও নিব এবং স্বপ্নতত্ত্ববিদ তাবি মুহাম্মদ ইবনে সিরিনের বিখ্যাত তাবিরুর রুইয়া কিতাব থেকে আমরা সংগ্রহ করেছি। ইহার ব্যাখ্যা দেব ইনশাআল্লাহ। তো তাবিরুর রুইয়া কিতাবের মধ্যে উল্লেখ আছে, যদি কোনো ব্যক্তি স্বপ্নে কাঁঠাল খাওয়া দেখে তাহলে তার পেটের রোগ হবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে কাঁঠাল বিক্রি করতে দেখে তাহলে তার উন্নতি হবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে কাউকে কাঁঠাল দান করতে দেখে তাহলে তার ঘরের মধ্যে বারাকা নাজিল হবে। অতএব আরও যদি কোনো ব্যক্তি যে কাঁঠাল গাছের মধ্যে দেখে তাহলে তার পরিবারের মধ্যে উন্নতি হবে। এবং স্বপ্নে যদি কেহ কোনো বন্দা নারী কাঁঠাল খেতে দেখে তাহলে তার সন্তান লাভ হবে। অবিবাহিত নারী হোক পুরুষ হোক যদি কাঁঠাল দেখে তাহলে তাদের বিবাহ হবে। এইভাবে বিভিন্ন স্বপ্নে একই, কিন্তু মানুষের তারতম্য অনুযায়ী, বয়স অনুযায়ী, মানুষের রুলস অনুযায়ী বিভিন্ন ব্যাখ্যা আসবে। এজন্য বন্ধুগণ, কাঁঠাল দেখা খুবই ভালো জিনিস। কাঁঠাল যেহেতু একটা ফল, আপনারা যেই কাঁঠাল দেখবেন, যে অবস্থায় দেখবেন, আপনার অবস্থা অনুযায়ী ব্যাখ্যা আসবে। তো ওই হিসাবে কাঁঠাল যেহেতু একটা ফল, যদি কোনো ব্যক্তি কাঁঠাল খেতে দেখে তাহলে তার উন্নতি হবে। যদি কোনো ব্যক্তি কাঁঠালকে বহন করতে দেখে তাহলে তার আর্থিক আয়, উন্নতি, লাভবান হবে। কেননা মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি বিখ্যাত তাবিরুর রুইয়া থেকে এই উক্তিটি এনেছেন। অতএব আপনারা যে যে স্থান থেকে আমার এই ইউটিউব, ফেসবুক পেজটি ফলো করতেছেন, সবার নিকট আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, আপনারা সাবস্ক্রাইব করবেন। আর পাশাপাশি প্রতিদিন নিত্য প্রয়োজনীয় মাসলা মাসাইল, স্বপ্নের ব্যাখ্যা, বিভিন্ন কোরআন হাদিস অনুযায়ী আপনাদেরকে ব্যাখ্যা দেওয়া হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।